আজকে আমরা শিখব এক্সেলে একটি ইনভয়েস আমরা কিভাবে করতে পারি। এখানে আমরা একটি ইনভয়েস দেখতে পাচ্ছি, কম্পিউটার পয়েন্ট, আদালত রোড, জজ কোর্ট, কুমিল্লা বাংলাদেশ ইনভয়েস। একটি সোর্স ফাইল দেখতে পাচ্ছি আমরা। তো শুরুতে আমরা এখানে কিভাবে আমরা যদি টাইপ করে কাজটি দেখাই তাহলে অনেক সময় লাগবে। অল্প সময়ের মধ্যে কাজটি দেখানোর জন্য আমি কিভাবে কাজটি করেছি জাস্ট এখানে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা এ থেকে আই পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মার্জিন সেন্টার করব। দেন আমরা এখানে কম্পিউটার পয়েন্ট টাইপ করেছি। কম্পিউটার পয়েন্ট টাইপ করার পরে আমরা এখানে আমরা শেডিং থেকে কালার দিয়েছি। দেন টেক্সটটিকে আমরা কি করেছি, একটি ফন্ট কালার চেঞ্জ করেছি। একইভাবে আমরা মার্জিন সেন্টার, দেন এখানে টাইপ করেছি, কালার চেঞ্জ করেছি। দেন একইভাবে মার্জিন সেন্টার টাইপ করেছি, কালার চেঞ্জ করেছি। দেন একইভাবে এখানেও ইনভয়েস আমরা টাইপ করেছি, কালার চেঞ্জ করেছি। এটাও একইভাবে আমরা সিলেক্ট করে মার্জ করেছি। দেন কালার চেঞ্জ করেছি, এখানে টাইপ করেছি নেম, অ্যাড্রেস, মোবাইল, ইমেল, এগুলো আমরা টাইপ করেছি। এখানে আমরা সিলেক্ট করে প্রথমে আমরা মার্জ করেছি। অ্যাড্রেসের ঘরে এখানে আমরা মার্জ করেছি। মোবাইলের ঘরে এখানেও আমরা মার্জ করেছি। ইমেলের ঘরে এখানেও আমরা মার্জ করেছি। মার্জ করার পরে দেন আমরা এখানে অল আউটসাইড বর্ডার, এই যে এখান থেকে অল বর্ডার আমরা সিলেক্ট করেছি। এই অংশটা সিলেক্ট করে আমরা এখান থেকে অল বর্ডার আমরা সিলেক্ট করেছি। দেন এখানে টাইপ করেছি ডেট, এখানে ইনভয়েস টাইপ করেছি। এখানে আমি ইকুয়াল টু দিয়ে এখানে আমি ব্র্যাকেট দিয়ে এন্টার দেওয়াতে আজকের তারিখটা এখানে চলে এসেছে। দেন ইনভয়েস এখানে টাইপ করেছি। দেন 121 এটা আমি এখানে টাইপ করেছি। সিরিয়াল নাম্বার ওইটা আমি টাইপ করেছি এখানে। ডিসক্রিপশন ওইটা আমি এখানে টাইপ করেছি। কোয়ান্টিটি ওইটা আমি টাইপ করেছি। রেট এটা আমি টাইপ করেছি। টোটাল এটা আমি টাইপ করেছি। টাইপ করার পরে এখানে আমি একটি কালার দিয়ে দিয়েছি শেডিং থেকে। দেন এখানে 1 2 এখানে আমি সূত্র প্রয়োগ করেছি, ইফ ইকুয়াল, যদি ডেসক্রিপশনের ঘরে যদি কোনো কিছু টাইপ করি তাহলে এটা ট্রু হবে, আর ডেসক্রিপশনের ঘরে যদি কোনো কিছু টাইপ না করি তাহলে এটা ফলস হবে। এই সূত্রটা এটার বাংলাটা হচ্ছে এখানে এটা, ইফ ইকুয়াল B14 ইকুয়াল কমা ইনভার্টেড কমা ডাবল কোটেশন কমা এন্ড ডাবল কোটেশন দুইবার প্রয়োগ করে আমরা কমা দিয়ে দেব। এখানে রো টাইপ করে আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে -13 কেন হয়েছে, আমার দরকার এখানে 1 14 থেকে 13 যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত আসবে, 1 চলে আসবে, আর বাকিগুলো অটো চলে আসবে। তো এখানে ডেসক্রিপশনে আমরা কি করেছি, এখানে আমরা প্রয়োগ করেছি ভ্যালিডেশন ইউজ করেছি। ভ্যালিডেশনের জন্য আমার এখানে একটা সোর্স ফাইল আছে। ভ্যালিডেশন কিভাবে করেছি, এখানে আমরা ভ্যালিডেশন মানে কার্সারটি রেখে এই অংশটার মধ্যে কার্সারটি আমরা সিলেক্ট করে দেন আমরা এখানে ভ্যালিডেশন প্রয়োগ করেছি। ডাটা থেকে আমরা ভ্যালিডেশন প্রয়োগ করেছি, যে ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন। দেন এখান থেকে লিস্ট থেকে এই যে এখানে সোর্সটি অলরেডি এখানে আছে, এইভাবে আমরা সোর্সটি প্রয়োগ করে ওকে করে দিয়েছি। সোর্সটি আমরা এখানে দেখতে পাচ্ছি। একইভাবে আমরা রেট থেকে আমরা ইউজ করেছি বি লুকআপ। প্রথমে আমরা বি লুকআপ ইউজ করেছি। বি লুকআপ যদি B14 ডেসক্রিপশনের ঘরে যদি আমরা কোনো কিছু টাইপ করি, কমা দিয়ে দিলাম। দেন এখান থেকে রেঞ্জটা দিয়ে দিয়েছি, পেন্সিল থেকে এই যে রেঞ্জটা এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে এই যে এখানে ও এবং এখান থেকে পুরো রেঞ্জটা আমরা এখানে দিয়ে দিয়েছি, কমা 2,0 এটা আমরা ধরে নিলাম 2,0। দেন ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। করে দেওয়াতে এখানে আমার রেটটা ডাইনামিক হয়ে গিয়েছে। তো এখন ভ্যালু যাতে না আসে এখানে কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমি কমা দিয়ে দিয়েছি, যাতে আমার এগুলা ব্ল্যাঙ্ক থাকে, যখন আমি টাইপ করব তখন যাতে এগুলো আসে। দেন এখানে কোয়ান্টিটি কাস্টমার কয়টা কিনে এটা তো এখানে কাস্টমার জানে, কারণ কাস্টমার 10টা কিনতে পারে, 5টা কিনতে পারে, এই জন্য এটা ডাটাকে ওইটাকে টাইপ করতে হবে। টাইপ করে দিলে এখানে চলে আসবে। দেন আমরা ওইটাকে এখানে অটোসাম করেছি। এখানে অটোসাম এখানে সিলেক্ট করলে অটোসাম। দেন আমরা কমিশন বাইর করেছি। কমিশন কিভাবে বাইর করেছি, টোটাল থেকে 9% কমিশন আমরা গুণ করেছি, তাহলে এখানে কমিশন আমরা দেখতে পাচ্ছি। একইভাবে আমরা এখানে টোটাল থেকে কমিশন আমরা গুণ করেছি, ট্যাক্সও আমরা গুণ করেছি। গ্রোস টোটাল আমরা এখানে দেখতে পাচ্ছি। গ্রোস টোটালটি আমরা এখানে কি করেছি, এখানে যোগ করেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি। দেন এখানে পুরোটাকে আমরা সিলেক্ট করে এখানে পুরোটাকে সিলেক্ট করে আমরা কালার চেঞ্জ করেছি। এখান থেকে এখানে যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারি, আমরা কালার চেঞ্জ করেছি, যে কোনো কালার আমরা চেঞ্জ করতে পারি। আমরা কালার চেঞ্জ করে দিয়েছি। কালার চেঞ্জ করার পর এখন যদি আমি কোনো কিছু টাইপ করতে যাই, এখানে কোনো কিছু যদি এখানে করি, পেন্সিল আমরা সিরিয়াল ব্যাগ করব, এখানে ইয়েটা চলে আসবে, রেঞ্জ চলে আসবে। এখানে এটা কোয়ান্টিটি কয়টা, যেমন 5টা। দেন
এখানে পেপারের কোয়ান্টিটি কটা 10টা, তাহলে অটো। এভাবে আমরা সহজে এই কাজটা কীভাবে করেছি, এখানে ক্লিক করে প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করেছি বটম বর্ডার সিলেক্ট করার পর দেন এখানে আমরা টাইপ করেছি। তো এইভাবে আমরা খুব সহজে ডাইনামিক ইনভয়েস তৈরি করতে পারি। আশা করি আমার টিউটোরিয়ালটি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো আমাকে সাবস্ক্রাইব করে পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য উৎসাহিত করবে। এই বলে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।